নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। দিল্লির দিকে প্রথমেই নজর রাখতে হয়। একদিকে চরকাণ্ড, ঠিক অন্যদিকে আবারও দিল্লির মুখ্যমন্ত্রীর উপর কিন্তু হামলার চেষ্টা। চরকাণ্ডের আবহে দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার চেষ্টা। রেখা গুপ্তার জনসভা থেকে আটক করা হয়েছে মহিলার পোশাক পরা এক ব্যক্তি। কমিশনার বদলের পরেও পাল্টায়নি দিল্লির পুলিশের হাল। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, ইতিমধ্যেই যাকে গ্রেফতার করা হয়েছে সে একজন পুরুষ, যিনি মহিলার বেশ ধরে সেই জনসভায় যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার চেষ্টা করে, এমনটাই অভিযোগ। তবে ইতিমধ্যেই পুলিশ কি আপডেট দিচ্ছে? এখন এটা জানা যাচ্ছে যে আজকে গান্ধীনগরে একটি ব্যবসায়ীদের জনসভাতে গেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি যখন জনসভায় বক্তব্য রাখছেন তখন হঠাৎ করে ব্যবসায়ীদের মধ্যে থেকে একজন মহিলার পোশাক পরা ব্যক্তি আচমকা উঠে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, চেঁচামেচি করতে থাকে, অশ্লীল ভাষায় কথা বলতে থাকে। আর তখনই তাকে সঙ্গে সঙ্গে ওখানে থাকা নিরাপত্তারক্ষী এবং পুলিশ কর্মীরা গ্রেপ্তার করে নিয়ে যায়। তাকে জেরা করা হচ্ছে যে কেন এই ধরনের সেই ঘটনা ঘটলো। তবে এই বিষয়টি ঘটার পরেই দিল্লি পুলিশের কর্মদক্ষতা এবং একদমই সৌম, তবে কি দিল্লি পুলিশের দিকেই অভিযোগের আঙুল রয়েছে? সৌম, কি মনে হয় এর আগেও একবার দিল্লির মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ চালানো হয়েছিল এবং আবারও এই ঘটনা দিল্লি পুলিশের নিরাপত্তাকে আবারও প্রশ্নচিহ্নের মুখে? হ্যাঁ, একদমই অঙ্কিতা। কারণ বুধবার দিনই যে ঘটনা ঘটেছিল, তারপর গতকালকে দিল্লির কমিশনার পদে সতীশ গোলচাকে নিয়ে আসা হয়। তারপরে মনে করা গেছিল যে পুলিশের হাল কিছুটা ফিরবে, কিন্তু তারপরেই আজকে সংসদের মধ্যে অনুপ্রবেশ করে ধরা পড়ে এক ব্যক্তি। এই ঘটনাকে নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় যে পুলিশের নিরাপত্তা কোথা সে নিয়ে প্রশ্ন উঠতে থাকে। আর তার মাঝেই দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার চেষ্টা। এর ফলে দেশের রাজধানীর পুলিশের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে গেছে। যেভাবে ভিভিআইপি জায়গাতে এইভাবে অ্যাটাক হচ্ছে, তাতে সাধারণ মানুষের কত নিরাপত্তা সেই নিয়ে প্রশ্ন উঠছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ দিল্লিতে এই মুহূর্তে রীতিমতো চাঞ্চল্য, কারণ দিল্লির মুখ্যমন্ত্রীর উপর পর পর হামলা এবং আবারও এক জনসভায় এই হামলা চালানোর চেষ্টা করে এক ব্যক্তি, যিনি মহিলার কাপড় পরে এই জনসভায় উপস্থিত হয়েছেন। যদিও পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং এই ব্যক্তিকে গ্রেফতার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তার মূল কি উদ্দেশ্য ছিল সে প্রত্যেকটা বিষয় কিন্তু জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ। কিন্তু তারপরেও প্রশ্ন থাকছে দিল্লি পুলিশের নিরাপত্তা, কারণ একবার যেহেতু দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলা হয়েছে, সেক্ষেত্রে নিরাপত্তাটা সব থেকে আঁটোসাঁটো হবার কথা ছিল, কিন্তু সেই জায়গায় নিরাপত্তা এতটাই ঢিলে ঢালা ছিল যে আজকের জনসভাতেও এক ব্যক্তি মহিলার বেশে জনসভায় প্রবেশ করে ফেলে, কিন্তু সেই জায়গায় দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা কোনোভাবে টের পায়নি। কিভাবে সম্ভব? পুলিশ নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন নিয়ে নিচ্ছি। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।